হ্যালো বন্ধুরা, rntech চ্যানেলের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে একটা প্রফেশনাল মানের লোয়ার থার্ড তৈরি করে দেখাবো, যে লোয়ার থার্ডটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনারা প্রত্যেকেই আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে খুবই সহজভাবে একটা প্রফেশনাল লোয়ার থার্ড তৈরি করে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো লোয়ার থার্ড তৈরি করার কাজে। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা যদি এখন আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা দেখছেন rntech আর আপনাদের সাথে আছে আমি রিসান নিরব। তো লোয়ার থার্ডটি তৈরি করার জন্য প্রথমে আমাদের দরকার হবে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন। তো পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে এটি ইনস্টল করে নিতে পারেন। তো পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করার পরে আপনারা প্রথমে এখানে একটা নতুন শেপ তৈরি করে দেবেন। তো আমি এখানে একটা শেপ তৈরি করে নিলাম। তারপর এখান থেকে শেপের কালারটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে নিলাম। রেড কালারটা সিলেক্ট করার পরে এই শেপটাকে আপনারা একদিকে লম্বা এবং একদিকে একটু শর্ট করে দেবেন, যেন আমাদের লোয়ার থার্ডের একটা মাপ এখানে চলে আসে। তো এটা তৈরি করার পরে এখান থেকে আপনারা এই টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর এখানে আপনারা আরও একটা নতুন শেপ তৈরি করে নেবেন। নতুন শেপটা তৈরি করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেন। টিক মার্কে ক্লিক করার পরে এই শেপটাকে একটু একদিকে রোট করে দিন। রোট করার পরে এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দুইটা লেয়ারকে আপনারা একদম অ্যাডজাস্ট করে নেবেন। তার জন্য এই অপশনটাতে ক্লিক করবেন, তারপরে এই দুইটা লেয়ারই টিক মার্ক দিয়ে এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে ওকে করে দেবেন। তো ওকে করার পরে দুইটা লেয়ার অ্যাডজাস্ট হয়ে গেছে। এখান থেকে একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা সিম্পলি এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে এটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যেই হোয়াইট কালার শেপটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পরে এই যে রেড শেপটা আছে এটাকে আপনারা কপি করে দেবেন। কপি করার জন্য এই কপি অপশনে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পরে এই শেপটা কিন্তু এখানে কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আপনারা সিম্পলি এই যে শেপটা আছে এটাকে একটু কাস্টমাইজ করে নেবেন। তো আমি এখান থেকে সিম্পলি একটু কাস্টমাইজ করে এটাকে এই পজিশনে বসিয়ে দিলাম। এই পজিশনে বসানোর পরে এই শেপের কালারটা আপনারা একটু চেঞ্জ করে নেবেন। তো আমি এখান থেকে শেপের কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে কালার অপশনে ক্লিক করে এখান থেকে ইনেবল করে দিন। ইনেবল করার পরে এখানে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে পারেন। আমি এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করার পরে এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে উপরের যে লেয়ারটা আছে এই লেয়ারটিকে টেনে এবার নিচের দিকে বসিয়ে দেবেন। নিচের দিকে বসানোর পর আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এবার আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে আপনারা সিম্পলি এখান থেকে নতুন একটা টেক্সট লেয়ার অ্যাড করে নেবেন। তার জন্য এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করে এখানে নতুন একটা টেক্সটের অপশন অ্যাড করে নেবেন। তারপর এটাকে এডিট করে এখানে আপনারা লিখে দিতে পারেন সাবস্ক্রাইব নাও, অথবা আপনাদের চ্যানেলের নামটাও লিখে দিতে পারেন। তো এখানে আমি আমার চ্যানেলের নামটাই লিখে দিচ্ছি। আমি আমার চ্যানেলের নামটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে আমি আমার যেই rntech চ্যানেলের নামটি এখানে বসিয়ে দেবো। তো এখানে বসানোর আগে এই লেখার কালারটা আমরা চেঞ্জ করে নেব, তাহলে এটা আমাদের একটু কাজ করতে সুবিধা হবে। তো আমি এখান থেকে কালার অপশনে ক্লিক করে টেক্সটের কালারটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখানে রেড কালারটাই সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিন। ওকেতে ক্লিক করার পরে আপনারা আপনাদের চ্যানেলের নামটা একটু কাস্টমাইজ করে দেবেন, চাইলে শেপটাও চেঞ্জ করে দিতে পারেন। তো এটার কাজ শেষ হয়ে গেলে আপনারা এখানে আরও একটা নতুন টেক্সটের লেয়ার অ্যাড করে দেবেন। তো আমি এখান থেকে টেক্সটে ক্লিক করলাম। তারপর এখানে এডিটে ক্লিক করে এখানে আপনাদের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবেন, অথবা আপনারা যদি উপরে সাবস্ক্রাইব নাও লেখেন তাহলে এখানে আপনারা লিখে দিতে পারেন আপনাদের চ্যানেলের নামটা। তো আমি এখানে আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের লিঙ্কটা এখানে লিখে দেওয়া শেষ। এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে আমাদের চ্যানেলের যে লিঙ্কটা এখানে অ্যাড করেছি এটা আমরা সিম্পলি এখানে একটু কাস্টমাইজ করে অ্যাড করে নেব। তো আপনারা চাইলে আপনাদের এটার শেপও কিন্তু চেঞ্জ করতে পারেন, এটার কালারও কিন্তু চেঞ্জ করতে পারেন। তো এরপরে আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে আপনারা সিম্পলি এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম রিমুভ হয়ে গেছে। তো এটা রিমুভ হয়ে গেলে আপনারা সিম্পলি এই যে ফটোটা আছে বা যেটা আমরা এখন তৈরি করেছি এটাকে সেভ করে নেবেন। সেভ করার জন্য এখানে সেভ অপশনে ক্লিক করবেন। তারপরে সেভ অ্যাজ ইমেজ, সেভ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ভিডিও কোয়ালিটিটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে মোটামুটিভাবে ভেরি হাই দিয়ে দিলাম। ভেরি হাই দেওয়ার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরে এই ফটোটা আমাদের ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করুন। তারপর এখান থেকে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে 16:9 রেশিও সিলেক্ট করে দিন। এটা সিলেক্ট করার পরে কাইনমাস্টারের মূল ফিচার ওপেন হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে মিডিয়াতে ক্লিক করুন। মিডিয়াতে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিন। তো আমি এখান থেকে সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিলাম। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পরে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে গ্রিন করে নেব। গ্রিন করার জন্য এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারের উপরে ক্লিক করুন। তারপর এখান থেকে হোয়াইট এই কালারের উপরে ক্লিক করে এখান থেকে আপনারা সিম্পলি গ্রিন কালারটা সিলেক্ট করে দিন। তো আমি এখানে গ্রিন কালারটা সিলেক্ট করে দিলাম। তারপর
এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো এবার দেখতে পাচ্ছেন আমাদের যেই গ্রিন ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা আমাদের যেই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা আছে এই লেয়ারটাকে এখান থেকে 7 সেকেন্ড 8 সেকেন্ড বা আপনারা যতটুকু করতে চাচ্ছেন ঠিক ততটুকু করে নেবেন। এরপরে আপনারা একদম এই লেয়ারের প্রথমে চলে আসুন। প্রথমে আসার পর এখানে একটা ইউটিউবের লোগো অ্যাড করে নিতে হবে। তো আশা করি আপনাদের প্রত্যেকের কাছে ইউটিউবের লোগো আছে, তার জন্য এটা আমি তৈরি করে দেখালাম না বা ডাউনলোড করে দেখালাম না। তো এখানে আপনারা ইউটিউবের লোগোটা অ্যাড করে দেবেন। লোগোটা অ্যাড করার জন্য লেয়ারে ক্লিক করবেন, লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে আপনাদের ফোল্ডারে গিয়ে সিম্পলি এই ইউটিউবের লোগোটা অ্যাড করে দিন। তো আমি এখানে ইউটিউবের লোগোটা অ্যাড করে নিলাম। লোগোটা অ্যাড করার পরে এখান থেকে এই লোগোটাকে একটু জুম আউট করে দেবেন, জুম আউট করে এটাকে একটু ছোট করে নেবেন। এটাকে ছোট করার পরে এই এক পাশে বসিয়ে দেবেন। বাম পাশে বসানোর পরে এই লেয়ারটার ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে ইন অ্যানিমেশনে ক্লিক করলাম। ইন অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পর এখান থেকে স্পিন সিডব্লিউ যেটা আছে এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবো। এটা সিলেক্ট করার পরে ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর আমরা আউট অ্যানিমেশনে ক্লিক করব। আউট অ্যানিমেশনে ক্লিক করার পরে এখান থেকে স্পিন সিসিডব্লিউ এটাকে সিলেক্ট করে দেবো। এটাকে সিলেক্ট করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করার পর আমাদের আরও একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এই ইউটিউবের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা এই যেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা যত বড় ঠিক তত বড় করে দেবো, অর্থাৎ এটা একদম 7 সেকেন্ড করে দেবো। 7 সেকেন্ড করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করার পরে এবার আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে যেই ফটোটা তৈরি করেছি সেটা এখানে অ্যাড করে নেব। তো ওইটা অ্যাড করবো আমরা এই লেয়ারটা চলার বা ভিডিওটা চলার 1 সেকেন্ড পরে। তো আমি এই লেয়ারটাকে 1 সেকেন্ড পরে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে লেয়ারে ক্লিক করে দিলাম। তারপর মিডিয়াতে গিয়ে আমার ফোল্ডার থেকে আমি এই ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি। ফটোটাকে সিলেক্ট করার পরে সিম্পলি এটাকে একটু জুম ইন জুম আউট করে নেবেন। তারপরে এইখান থেকে এটাকে এখানে একদম পারফেক্টভাবে বসিয়ে দেবেন। তো আমি মোটামুটিভাবে এখানে এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এটার আউট অ্যানিমেশন এবং ইন অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো এটার জন্য আমি এখান থেকে ইন অ্যানিমেশনে ক্লিক করলাম। ইন অ্যানিমেশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে সুইপ করবেন। নিচের দিকে সুইপ করার পরে এখানে এটাকে সিলেক্ট করে দেবেন। এটাকে সিলেক্ট করার পর এখান থেকে টাইমটা দেখতে পাচ্ছেন আপনার এটাকে 1.5 সেকেন্ড করে দেবেন, অর্থাৎ 1.5 সেকেন্ড করে দেবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এবার আউট অ্যানিমেশনে ক্লিক করবেন। আউট অ্যানিমেশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে এইখান থেকে এটা সিলেক্ট করে দেবেন। তো এটা সিলেক্ট করার পরে এখান থেকে এটাকেও 1.5 সেকেন্ড করে দেবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পরে এখানে যেই লেয়ারটা আছে, যেই পরের ফটোর যে লেয়ারটা আছে এই লেয়ারটা যখন 6 সেকেন্ডে যাবে, অর্থাৎ এই ভিডিওটা যখন 6 সেকেন্ড চলবে সেই পজিশনে লেয়ারটাকে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে কাছি অপশনে ক্লিক করে ডান পাশের অংশটুকু কেটে দেবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর আমাদের শেষ যে কাজটা আছে সেটা হচ্ছে ইউটিউবের এই লোগোর লেয়ারের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করে এটার একটা ডুপ্লিকেট কপি বানিয়ে নেবেন। তো এখন কিন্তু মোটামুটিভাবে আমাদের এই লোয়ার শার্ট তৈরি করা কমপ্লিট। তো আমরা কেমন লোয়ার শার্ট তৈরি করলাম চলুন একটু প্লে করে দেখা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে লোয়ারটা প্লে করে দিলাম। প্লে করার পরে কিন্তু লোয়ারটা একদম পারফেক্টভাবে কাজ করছে। তো আপনারাও কিন্তু খুব সহজভাবে একদম ইজিভাবে লোয়ারটাগুলো তৈরি করতে পারবেন এবং এগুলো আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল লোয়ারটা তৈরি করার আজকের টিপস। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে দেবেন এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে জানিয়ে দেবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।